কারণে আজকে এসছি সবাই, একটা উদযাপন করতে এসছি, একটা নতুন ছবির গল্প বলতে এসছি, আপনাদের সাথে ভাগ করে নিতে এসছি। আমরা একটু শুনি, এটা যদি সম্ভব হয় ভালো লাগবে। রীতির প্রশ্ন ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি এবং এই শাস্তি এর মধ্যে পার্থক্য বা মিলগুলো কি। জীবনে কিছু কিছু গল্প থাকে না, যে যে সমস্ত গল্পগুলো আপনি ছোটবেলায় হয়তো পড়েছেন, তারপর আপনি বারবার পড়েন, এবং যত দিন যায় আপনি যখন নতুন আলোকে পড়েন তখন সেই গল্পটা আবার অন্যভাবে দেখা দেয়। সেরকমই একটি গল্প শাস্তি, এটা আমার আমি বলছি আর কি শাস্তি গল্পটা নিয়ে, এবং এই গল্পটা নিয়ে কাজ করবার আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল। আমি বিলেতে থাকি, ওখানে আমি নাট্যকর্মী, সেখানে নাটকেরও চেষ্টা করেছিলাম, কিন্তু কোভিডের কারণে হয়ে ওঠে নাই। তারপরে ভাবলাম যে এই গল্পটা আমি পর্দায় রূপ দিতে চাই। কেন? এবং এইটার একটা রূপান্তর, আজকের দিনে শাস্তি কিরকম হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তির যে বীজটা আছে, সেই বীজটা আমাদের গল্পে, আমি আর আনন্দ সিদ্দিকা একসাথে গল্পটা লিখেছি, আমি আমাদের গল্পে রোপণ করেছিলাম। আপনারা দেখবেন যে আমরা এই আধুনিক জীবনে, আমাদের আজকের বাংলাদেশে, আজকের ঢাকায় আমরা যে সমস্ত যা দেখি, হ্যাঁ, আমাদের ভিতরের উচ্ছ্বাস, বেদনা, যন্ত্রণা, চিৎকার, তারপরে আপনার বিশ্বাসঘাতকতা, এগুলো তো আমরা নিত্য নৈমিত্তিকভাবে আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে। আর সাথে সঙ্গী হয়েছে আপনার সোশ্যাল মিডিয়া, তার একটা উত্তাপ আছে, তার একটা কি বলবো শাস্তি আছে। সেই সমস্ত ব্যাপারগুলো এমনভাবে আমাদের ধাবিত করে যে আমরা কিন্তু সেইগুলো আমরা আমাদের পরিবারের মধ্যে দেখি, আমাদের পরিবারের মধ্যে সেটা ছায়া ফেলে। তো এইরকম একটা গল্প আজকের দিন এবং এই সময়কে বুঝতে এই গল্পটা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে, এবং এই সময়কে বুঝতেই কিন্তু বোঝার যে আপনার কি বলবো বোঝার যে চেষ্টা, বোঝার যে প্রয়াস, না বুঝতে পারার যে অসহায়ত্ব, এই ব্যাপারগুলো এই গল্পে উঠে আসবে। তো যদি আমি বলি মিল কোথায়, তাহলে মিলগুলো আছে আমাদের যে মানসিক যন্ত্রণা, আমাদের যে মানসিক বৈপরীত্য, আমরা এক বলি, মুখে এক বলি, কিন্তু দেখা যায় অন্য, এই সব কিছুরই মিলটা ওইখানে আমরা দেখতে পাই মনস্তাত্ত্বিকভাবে।